হ্যালো, শালা বাইরে ফেল। আরে আমি আসতেছি। শালা কথা শুনবে না মানে শালা। হ্যাঁ আসতেছি। ওই পিছলে এই, তুই আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিস? তুই আমাকে চিনিস? না তো, আপনি কি? ওরে শালা, আমি তেরা মজিদ, মিঠু ভাইয়ের লোক। তুই আমারে চিনিস নি? ভাই ভাই আমার ভুলে গেছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওই সাদে। হ্যালো, হ্যাঁ ওই সাদা তোল, সাদা তোল। ওই রহিমির দোকান থেকে বেশি করে নিবি, ও গত মাসে দেয়নি। হ্যাঁ ঠিক আছে। আর যে সুরাব, হ্যাঁ ওর কাছ থেকে নিবি। আচ্ছা। ওই সাদু দেরি আসছে গা? ভাই আপনারা চা আমা দিতে পারবেন না। আপনার বাকি টাকাগুলো রয়েছে ওইগুলো আগে দেন, তারপরে চা নেন। ওই কি বললি? আরেকবার বল, বল বল। না মানে ভাই, বলছিলাম আপনার কাছে আগে টাকা পাওয়া যাবে। এই তোর এত বড় সাহস, তুই আমার কাছে এই তেরা মসজিদের কাছে টাকা চাস? আমার কাছে টাকা চাস? তুই আমার কাছে টাকা চাস? হ্যাঁ ভাই আমি গরিব মানুষ, দোকানদারি করে সংসার চালাই। আপনারা যদি দিনের পর দিন বাকি খেয়ে যান তাহলে সংসার চালাবো কি করে? তুই সামান্য একজন চার দোকানদার হয়ে এই তেরা মসজিদের সাথে তর্ক করিস, এবার আমার মুখে মুখে তর্ক করিস। তোর আজকে আমার কাছে চাস? আমার কাছে চাস? তুই আমার কাছে এই কত বড় সাহস, হ্যাঁ? এই তেরা মুজি, এখানে কি হচ্ছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এখানে? দেখেন না ভাই, এই সামান্য চার দোকানদার অল্প করে টাকা পাব, তার জন্য আমার সাথে বেয়াদবি করতেছে। ওই চা খাইছি, ওই টাকাগুলো যদি আমি দেই তাহলে কি আপনার মান সম্মান থাকে? ও জানে না আমি কাল লোক। ভাই আমরা গরিব মানুষ, ওই চা বেচে আমাদের সংসার চালাই। তাও যদি নেতা গোতারা আসে বাকি খেয়ে চলে যায় তাহলে আমাদের সংসার চালাবো কি করে? এই শালা, আমরা নেতা রে, রাজনীতি করি, যা খুশি তাই করবো, কে কি বলবে? না ভাই, দরকার নেই এরকম নোংরা রাজনীতি। মানে যে রাজনীতি অন্যের রুজি মেরে দেয়, অন্যের হক মেরে দেয়, যে রাজনীতি মনুষ্যত্ব নষ্ট করে, সেরকম লোক আমার সাথে না থাকাই ভালো। ভাই, এসব না করলে তো নেতা নেতা ভাব আসে না, আর মানুষও আমাদেরকে সম্মান দিতে চায়। হ্যাঁ, আর আপনাদের মতো কিছু অসৎ পাতি নেতা দেশ ও জাতির শত্রু, আর আপনারা রাজনীতিকে পুঁজি করে বিভিন্ন অন্যায় অপরাধ করবেন, আবার সময় মতো নিজেদের রূপ পাল্টে ফেলবেন। আর আপনারা দেশের সামাজিক অবকাঠামো আর আইন ব্যবস্থা নষ্ট করছেন, এমনকি দেশের ভাবমূর্তিও নষ্ট করছেন। আপনাদের মতো পাতি নেতার কারণে আমাদের মতো সব নেতাদের বদনামের শিকার হতে হয়। আমি আপনার মতো অসৎ লোক নিয়ে রাজনীতি করতে চাই না, আপনাকে যেন আমার আশেপাশে না দেখি। ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আসলে আপনাদের মতো কিছু ভালো নেতার সরলতার সুযোগ নিয়ে আমরা নেতাগিরি করি। আপনারা আশ্রয় দেন, আমরা মনে করি যে আমরা অনেক বড় কিছু হয়ে পড়েছি, কিন্তু আপনাদের মতো কিছু ভালো নেতার কারণে আজ আমাদের দেশ পরিপূর্ণতা পেয়েছে। ভাই আজকে থেকে আমি আপনার আদর্শ মেনে চলবো এবং জনগণের সেবা করব। ভাই আপনি আমাকে মাফ করে দিন। আর আপনি কত টাকা পাবেন বলেন, আমি দিয়ে দিচ্ছি। 130 টাকা।